জয় হিন্দ বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা বডি ফিটনেস। তো বন্ধুরা, আজকে আমাদের শোল্ডারের ওয়ার্কআউট। তো প্রথমে স্টার্ট করবো, তার আগে ওয়ার্ম আপ করে নিতেছি। আপনারা হয়তো দেখতেছেন সেম টু সেম সেভাবে ওয়ার্ম আপ করেন যেমনটা আমি করতেছি। এটা সবারই করা দরকার, আমি প্রত্যেকের ভিডিওতে বলি সেরকম আমি ওয়ার্ম আপ করে নিতেছি। আপনারা একটু হালকা করে ওয়ার্ম আপ করে নেবেন, তারপরে ওয়ার্কআউট স্টার্ট করবেন। মানে ওয়ার্ম আপ মানে কি ফ্রি এক্সারসাইজ, এটা আপনাদের সবাইকে করা উচিত, আর এটা সবাই আপনারা করবেন, মনে রাখবেন এটা কিন্তু করতে লাগবে, নাহলে ইনজুরি হওয়ার চান্স খুব একটা বেশি থাকে। তো বন্ধুরা, শুরু করছি প্রথম ওয়ার্কআউট, যেটা হবে আমাদের বারবেল দিয়ে। তো আমি বারবেলের প্রথম যে ওয়ার্কআউটটা করছি বন্ধুরা, সেটা আপনারা করেন শোল্ডারের ওয়ার্কআউট। মনে রাখবেন এই ওয়ার্কআউটটা আপনারা তাহলে দাঁড়িয়ে থেকে করতে পারেন, কিন্তু আমি বসে থেকে করতেছি, এটা আমার ক্ষেত্রে ভালো হয়। তো আমি যেভাবে মারতেছি সেম টু সেম আপনারা সেভাবে মারবেন, মানে মারতে পারলে ভালো হয়। আর যদি মারতে অসুবিধা হয় তো ওয়েট কম করে দিয়ে মারেন। তো আমি যেভাবে মারতেছি ওইভাবে মারেন। বন্ধুরা দেখুন, আমি এইখানটা একটা করে সেটে দেখাবো, কারণ ভিডিও লম্বা হয়ে যাবে, কিন্তু আপনারা 4টে করে সেট মারবেন, আর প্রতিটা সেটের মধ্যে 15 রেপিটেশন করে অবশ্যই মারবেন। এরপরে যেটা হবে বন্ধুরা, আমাদের দ্বিতীয় নম্বর ওয়ার্কআউট। দেখুন আমি কী মারতেছি। তো দ্বিতীয় নম্বর ওয়ার্কআউট বন্ধুরা, আমি ডাম্বল দিয়ে মারতেছি। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন ডাম্বল দিয়ে যেভাবে মারতেছি সেম টু সেম সেভাবে মারার চেষ্টা অবশ্যই করুন। ডাম্বল দিয়ে মারার একটা এই ওয়ার্কআউটটা একটাই ভালো হয় বন্ধুরা, যদি আপনারা একটু ছোটো ডাম্বল দিয়ে মারেন। কারণ যদি আপনারা বড় ডাম্বল দিয়ে মারেন তো আপনারা এটা সঠিকভাবে মারতে পারেন না। আপনারা দেখতেছেন আমি হাত কত দূর উপরে নিতেছি, আবার কতটা নিচে ডাউন করতেছি। বেশি উপরে না, আবার বেশি ডাউনে না। আমি যেভাবে করতেছি আপনারা সেম টু সেম সেভাবে মারবেন। এটাও বন্ধুরা আপনারা 4টে সেটে মারবেন, আর প্রত্যেকটা সেটের মধ্যে আপনারা 15 থেকে 16 বার রিপিটেশন, মানে 16 বার 17 বার মারতে পারেন। তো আপনাদের হিসেবে আপনারা মারুন, কিন্তু আপনারা ডাম্বল সঠিকভাবে নিন, যেটা আপনারা সঠিকভাবে মারতে পারেন। তো মনে রাখবেন বন্ধুরা, এই ওয়ার্কআউটটা আপনাকে ভালোভাবে করতে লাগবে, আমি যেরকম করতেছি। কখনোই বেশি বা কখনোই কম ওয়েট নিয়ে উল্টোপাল্টা করে মারবেন না, যেটা আপনারা ভালো করে মারেন সেটাই। তো নেক্সট ওয়ার্কআউট বন্ধুরা আমাদের দেখুন। তো নেক্সট ওয়ার্কআউট আমরা যেভাবে করতেছি বন্ধুরা, সেটা হবে একটা মেশিনে। তো এই মেশিনে ওয়ার্কআউটটা করতে গেলে একটা কথা মনে রাখবেন বন্ধুরা, এই ওয়ার্কআউটটা আপনাদেরকে মানে একটু ভালো করে করতে লাগবে। বেশিরভাগ লোক এই ওয়ার্কআউটটা করতে গেলে মিস্টেক হয়ে যায়। হয়তো আপনারা এই ওয়ার্কআউটটা ভালো করে করতে পারবেন না, তার ওয়েট বেশি দেখলে। ওই জন্য কারণ আপনারা একটু ওয়েট স্বাভাবিক নিয়ে এই ওয়ার্কআউটটা অবশ্যই করুন, এটা ভালো একটা কাজে দেবে আপনাদের ক্ষেত্রে। তো এটা আপনার 4টে সেটে করবেন, আর প্রত্যেকটা সেটের মধ্যে 15 রেপিটেশনগুলো অবশ্যই করবেন। এই ওয়ার্কআউটটা খুব একটা ভালো হয় বন্ধুরা আপনাদের 3D শোল্ডার দেখার জন্য, কারণ এই ওয়ার্কআউটটা শোল্ডারের জন্য ভালো। তবে মনে রাখবেন আপনারা একটু ওয়েট স্বাভাবিক নিয়ে মারবেন, কখনো বেশি ওয়েট মারবেন না। তো বন্ধুরা, এরপরে যেটা ওয়ার্কআউট দেখাবো সেই ওয়ার্কআউটটা হবে আমাদের মেশিনের মধ্যে। তো দেখুন আমি এই ওয়ার্কআউটটা মারতেছি। তো এই ওয়ার্কআউটটা বন্ধুরা আপনাদের শোল্ডারের ক্ষেত্রে ভালো একটা হয়। তবে মনে রাখবেন এই ওয়ার্কআউটটা যখন আপনারা করবেন তখন আপনারা একটু স্লো মোশনে ডাউন করবেন, স্লো মোশনে আপ করবেন, ভালো একটা কাজ দেয় এই ওয়ার্কআউটটা। ওয়েট আপনারা সেইভাবে নিতে পারেন যতটুকু আপনারা ভালো করে মারতে পারেন। তবে মনে রাখবেন ওয়েট আপনাদের হিসেবে নিন, কখনোই বেশি বা কম করবেন না। এই ওয়ার্কআউটটা আপনারা 4টে সেটে মারুন, আর প্রত্যেকটা সেটের মধ্যে 15 বার করে অবশ্যই মারুন, 15 থেকে 16 বার করে অবশ্যই মারুন। আর মারাটা ওটা দরকার, ভালো হবে আপনাদের ক্ষেত্রে। তো নেক্সট ওয়ার্কআউট আমাদের বন্ধু দেখুন। নেক্সট ওয়ার্কআউট এই যে বাটারফ্লাই করতেছি আমি। তবে এইটা মনে রাখবেন বন্ধু, এটা আপনাদের মানে শোল্ডারের যে পিঠের যে এরিয়াটা একটা কাটিং আসে বন্ধুরা, ওইটার জন্য ভালো একটা বেস্ট অপশান এই ওয়ার্কআউটটা। আপনারা চাইলে করতে পারেন, এটা ভালো একটা কাজে দেয় আমাদের এই নেক্সটের এই যে ওয়ার্কআউটটা আমি করতেছি। আপনারা চাইলে করতে পারেন, এটা ভালো ওয়ার্কআউট হয় শোল্ডারের। তো এইখানে যদি ওয়ার্কআউটটা করেন শোল্ডারকে দেখতে খুবই হেভি লাগে। তো এটাও 4টে সেট মারবেন। তো বন্ধুরা, আমি এইভাবে মারতেছি, আপনারা এইভাবে মারবেন, কোনো মিস্টেক না করে ভালো করে মারবেন। আর এটা এইভাবে মারবেন, মারাটা আপনাদেরও দরকার ভালো করে। তো বন্ধুরা, এখন আমি একটু শো করে দেখা দিচ্ছি, যেহেতু জামার উপরে থেকে দেখা যায় না। তো আমাদের নেক্সট ওয়ার্কআউট এটা হবে বন্ধুরা। দেখুন আমি নেক্সট ওয়ার্কআউট কীভাবে করতেছি। দুটো ডাম্বল নিয়ে সেম আমি এইভাবে আপ, এইভাবে ডাউন, এইভাবে আপ, এইভাবে ডাউন করবো। আপনারাও করবেন বন্ধুরা, মনে রাখবেন এটা ওয়ার্কআউট আপনারা একটু ভারী ডাম্বল দিয়ে করতে পারেন, আর ভারী ডাম্বল দিয়ে করলে আপনাদের সুবিধা হবে। তাই বলি বন্ধুরা, আপনারা একটু ভারী ডাম্বল দিয়ে এই ওয়ার্কআউটটা করতে পারবেন, খুব ভালো একটা রেজাল্ট আসবে আপনাদের সাথে। তো বন্ধুরা, আজকের মানে এটাই আমাদের লাস্ট ওয়ার্কআউট ছিল। কেমন হলো ভিডিও অবশ্যই বলবেন। দেখা হবে পরবর্তী ভিডিও, ততক্ষণের জন্য বাই বাই, থ্যাংক ইউ।